ছি 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 চাচা, এই যে নতুন অন্নপূর্ণা ভান্ডার এসছে, কোথায় যাচ্ছ? অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম জমা দিতে। কি? তোমার অন্নপূর্ণা টাকা ঢুকে নেই? না গো, আমাদের মিংসেটা করতে দেয়নি। জেল থেকে কবে ছাড়া পেলা? অবিলে ভাইপো লজ্জা দিও না। ওই পাড়া সালমা, সেলিনা সবারই টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে। বলো কি? আর আমার বইয়ের বয়স কত দিয়েছ? 25 বছর। তোমার কত বছর গো? 26। উনি যদি 2005-এ জন্মান তাহলে উনি অন্নপূর্ণা ভান্ডার কি করে পান? বুবু তোমার বয়স পুজেনি? একটু এদিকে আসো তো স্যার, একটু দাঁড়ান। কি ব্যাপার, আমার চাচাকে এভাবে আপনি ধরে নিয়ে যাচ্ছেন কেন? তোমার চাচা কি করেছে তোমরা কেউ জানো না? জানবো না কেন? চাচা গ্রামের খুব জ্ঞানী গুণী লোক, সমাজসেবী লোক। প্রত্যেকটা গ্রামের মানুষের আপদ বিপদ হলে চাচাই তো আগিয়ে যায়। আমাদের থেকে ভালো কে চিনবে? একটু খুলে বলেন বিষয়টা। আমাদের ঠিক ওই ধারণাই ছিল। তোমরা জানো তোমার এই চাচা মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংক থেকে তুলে সব টাকা খরচ করে ফেলেছে। কি চাচা, তুমি মেয়েদের টাকা পয়সা লাও? এটা কি সত্যি? গ্রামের লোক তোমাকে এতটা ভালোবাসে, এতটা সম্মান দেয়, আর শেষমেশ তুমি এই ছি ছি ছি। ভাইপো আমি সত্যি কথা বলছি, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে আমি জানি না। আমি ভাবতাম সরকার বয়স্ক ভাতা বাড়িয়ে দিয়েছে, ওই ভেবে টাকা তুলতাম। ছি 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 চাচা। ভাইপো আমি মানুষকে বুদ্ধি দিতাম, জ্ঞান দিতাম, কিন্তু আমি দোষী। স্যার এবার কামটা আমাকে ছেড়ে দেন, ক্ষমা করে দেন এবার কামতন। কোনো রকম ক্ষমা করা যাবে না। অপরাধী ধরা পড়ার পর এই কথাটাই বলে। এই কথা শুনে শুনে আমাদের কানটা ভোদা হয়ে গেছে। এই নি চলো থানায়। জানলিয়ে চলো। মেয়েদের টাকা খেয়ে খেয়ে গায়ের চর্বি বেড়ে গেছে না? নিয়ে যান। এই শুনছো সবাই, নতুন যে সরকার অন্নপূর্ণা ভান্ডার শুরু করেছে, এসব করতে যেও না, বুঝলা চাচা? এসব করতে যেও না, নাহলে খুব বিপদে পড়বা কিন্তু। না না ফিল আপ করতে হবে, করবো। সরকারি আইন মেনে চলবো। কোন গ্রামের লোকে কে কি বললো আমরা অসুবিধা লাভ নাই। সরকারি আইন মেনে চলবো, আইন মেনে করবো। তুমি আবার কি ধরনের কথা বলছো গো মাইনুল ভাই? ফর্ম জমা দিলে আবার আমরা কি বিপদে পড়বো? এতদিন ফর্ম ফিল আপ করেছে, কোনোদিন জমির দলিল নিয়েছে? সব বুঝতে পারছি না, এসব প্ল্যান বাংলাদেশে পাঠানোর। সত্যি কথা মাইনুল ভাই? আরে হ্যাঁ রে, গ্রামের লোকজনে বলছে। কোন লোকটা বলছে গ্রামের? কোন লোকটা? প্রত্যেকটা লোক বলছে গ্রামের। কোন লোকটা বলছে? আরে আমাদের গ্রামের লোক বলছে রে। তুমি গ্রামের মানুষের কথা শুনে সবাইকে ভুল ধারণা দিছো। ব্যাপারটা ভালোভাবে জানো তারপরে কার বলো। এই ছোড়া, তুই 2 ক্লাস পড়ে নিজেকে বড় পণ্ডিত মনে করিস নাকি? আগে অফিসে যাও, অফিসে গিয়ে ভালোভাবে খোঁজ খবর নাও, তারপরে সবাইকে জানাও, এটা মানা যায়? না এটাও ঠিক মাইনুল ভাই, আগে অফিসে গিয়ে তথ্য লাও, তারপরে কার বলবা। তা না তুমি কোনো তথ্যই না লিয়ে ফালতু ফালতু গ্রামে গুজব ঝরে বেড়াইছো। ভাই আমার ভুল হয়ে গেছে, বুঝলে? তোরা ফর্ম ফিল আপ কর, আমি ওসব ফর্ম ফিল আপ করতে পারবো না। আমি এমনি ঠিক আছে, আমার দরকার নাই 3000 টাকা। কই গো, একটা চা দাও। কি গো, সকালবেলা সেজে গুজে নায়িকার মতন কোথায় যাচ্ছ? অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম জমা দিতে। কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন আবার? কেন মানে? সরকারকে আমি নিজের জমির দলিল, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এসব কেন দিতে যাব? চাইছে তাই দিব। ও দিয়ে আমার সব জমি গেল দখল করে লেখ, তাই তো? কে বলেছে তোমাকে? কে বলবে আবার? গ্রামের লোকে বলছে, চায়ের দোকানে সব শোনা যাচ্ছে। চায়ের দোকানে বসে থাকা লোকদের তো খেতে কাজ নাই, সারাদিন গুজব ছড়ায়। ওটা সত্যিও তো হতে পারে। তোমার 2 বিঘা জমি, 3টে গরু, আবার 2টো পুকুর আছে, তার সত্ত্বেও তো কিপটামো কেন করো? ওটা কিপটামো না, ওটা সাবধানতা বলে, সেটা তুমি বুঝবা না। সাবধানতার ভয় দুটো একই জিনিস না। আরে আমি তোমাকে বললাম জমা দিতে যাবে না, হয়ে গেল আবার কথা বলছো কেন? আর আমি বললাম আগে ঠিক মতন খোঁজ নাও, তারপরে বলবা। আমার সংসার কি চলছে না তাই বলো? না আমি সংসার চালাতে পারছি না। সংসারে যদি একটু টাকা আসে তাহলে ক্ষতি কি? আমার দরকার নাই গো সোনা, তোমাকে বারণ করে দিলাম, হয়ে গেল। ধ্যাত্তেরিকা, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। সরকারের তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমার জমির পেছনে পড়ে আছে। হ্যাঁ তুমি সেটা বুঝবে না। আমার বাপ কত কষ্ট করে জমি কিনেছিল তুমি জানো? ডিম বেচে কিনেছিল, সেটা তো তুমি জানবে না। হ্যাঁ ও ভেবেছে আমি সব সরকারকে দেবো, এত খারাপ আমি।
এই যে বুবু, কোথায় যাচ্ছো? ও ফর্ম ফিল আপ করতে যাচ্ছি কিসের ফর্ম গো? অন্নপূর্ণা ভান্ডারের। কি তুমি ওই কাগজ জমা দিতে যাবা? হ্যাঁ, কেন কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে গ্রামের লোকের কথাবার্তা তুমি শুনতে পাচ্ছ না? কেন তুমি কি বলছো ভাই? আমি কিছুই বুঝতে পারছি না। আরে সরকার এইসব জমি দলিল ফলিল ফর্ম ফিল আপের লেগে কেন চাইছে? তোমাদের সব জায়গা জমি লিখে নেবে, তারপরে পরে বাংলাদেশে পাঠিয়ে দেবা, তখন বুঝবা। তুমি ঠিক বলছো ভাই। আমি সত্যি কথা বলবো না তো মিথ্যা কথা বলবো? গ্রামের লোকজন বলছে, কোথায় থাকো তুমি? আমার স্বামী বাইরে খাটে, এ যদি 3000 টাকা পাতাম তাহলে আমি একটু উপকার হতো। হ্যাঁ, তোমার স্বামী কষ্ট করে বাইরে খাটছে, জমি জায়গা করছে, আর তুমি কি করছো? সেই জমি গেলে সরকারের নামে লিখে দিচ্ছ, আর দুদিন পর তো ছুড়ে বাংলাদেশে পাঠিয়ে দিবে, তখন ভালো লাগবে? তুমি ঠিকই বলেছো ভাই। তুমি যদি না বলতা তাহলে আমি এক্ষুনি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতাম, আর আমার স্বামী যদি জানতো তাহলে আমাকে পিঠটা মেরে ফেলতো। হ্যাঁ যাও, বাড়ি যাও এখন। তুমি ঠিকই বলেছো ভাই, আমি বাড়ি যাই। আরে ভাবি, কোথায় গিয়েছিলা? এই তো রোজিনাদের বাড়ি ডাটা আনতে ও, গেছিলাম। তোমার অন্য কোনো টাকা ঢুকেনি? না তো, কেন? আমার ঢুকে গেছে 3000 টাকা। তাই? কবে পেলে? এই গতকালই ঢুকেছে। তুমি ফর্ম জমা দাওনি? না গো, আমাদের মিংসেটা করতে দেয়নি। আর বলো না, সেদিন যদি তোমার স্বামীর কথা শুনতাম আজ আমি 3000 টাকা পাতাম না। সেদিন ফর্ম জমা দিতে যাচ্ছিলাম, সেদিন তোমার স্বামী আমাকে আলতো ফালতো বুঝাইছে। যদি শুনতাম তাহলে আমার 3000 টাকা মার যেত। ওই মিংসেটার জন্যই তো আমার 3000 টাকা মার। মাঝে মাঝে মনে হয় তাবিজ করে সব সম্পত্তি নিয়ে নি। আর তোমার স্বামী কি বলেছে জানো? ওই ফর্ম জমা দিও না, না হলে তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দিবে। আমি শুনিনি, আমি লুক করে গিয়ে ফর্মটা জমা দিয়ে এসেছি। দাঁড়াও, বাড়ি যাই, মিংসেটার কাছকে দেখছি। যাও যাও, বড় কথা শুনো গা, ফর্ম জমা দিতে হবে না। কি গো, এভাবে রেগে কয়রা মাছের মতন মুখ বেঁকে বসে আছো? তুমি আমার সাথে কথা বলো না তো। আরে কি হয়েছে সেটা তো বলো। কি হয়েছে তুমি জানো না? জানি না বলে তো জিজ্ঞাসা করছি। পাড়া সালমা, সেলিনা সবারই টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে। বলো কি? তাই। আর তুমি বললে সব গুজব, ফর্ম ফিল আপ করো না। আরে আমি তো তাই শুনলাম। তুমি কার কাছে শুনেছো? আরে কে বলবে, চায়ের দোকানে সব গাহাগাই করছিল। যত জ্ঞান তো তোমার চায়ের দোকান থেকে আসে। আরে গ্রামের লোক সবে তো একই কথাই বলছিল। তাই বলে কি সব কথা সত্যি হয়? শোনো, আমি তোমার ভালো চেয়েছিলাম, তাই আমি তোমাকে মানা করেছিলাম, জানো? ভালো চেয়েছিলেন, আমার মাথা খেয়েছিলা। রাগ করো না, একটু শান্ত হও, বুঝলা? আমার সত্যি এবার ভুল হয়ে গেছে, বুঝলা? আমি বলেছিলাম আগে ঠিক মতন খোঁজ খবর নাও, তা তো নেওনি। ঠিক আছে, আর রাগ করো না সোনা, আমার ভুল হয়ে গেছে, বললাম তো। রাগ করবো না, এখন আমাকে সবাই বলছে গ্রামের। ভাবি ফর্ম ফিল আপ করেননি কেন? সেটা ঠিক বলেছো। এখন বলো কি করব? আমি দেখি খোঁজ খবর নিই, বুঝলা? যদি ফর্ম পাওয়া যায় তাহলে ফিল আপ করতে হবে। আজ তোমার চায়ের দোকানের বন্ধুগুলো কোথায় গেল? তাদের সামনে যাতে তোমার রাগ ধরছে, লজ্জা লাগছে। চায়ের দোকানে গিয়ে আবার নতুন খবর নিয়ে আসা। আর খবর নিয়ে আসা যাবে না, বুঝলা? আজ বইকালে তুমি আমি গিয়ে ওই কম্পিউটারের দোকানে গিয়ে ফর্মটা ফিল আপ করে আসো, বুঝলা? ঠিক আছে। হ্যালো ভাই, হয়ে গেছে। কি এত তাড়াতাড়ি হয়ে গেল? দিয়েছে তো 200 টাকা, আবার কতক্ষণ টাইম লাগবে? আবার কতক্ষণ টাইম লাগবে মানে? আমি সকালবেলা 6:30টার সময় কাজে যাই আর আসি 4:30টার সময়। আমি কত টাকা পাই বলো তো? 450 টাকা। আর তুমি 2 মিনিট কাজ না করতে বলছো তোমাকে আবার 200 টাকা দিতে হবে? আমার তো মনে হচ্ছে কিছু একটা ভুল করেছো তুমি। আচ্ছা, তুমি আমার বোন নাম কি লিখেছো? তোমার বোন নাম আছে সাইনা বেবি, আর স্বামীর নাম? আর স্বামীর নাম আছে মাইনুল শেখ। কি শেখ? একটু বানান করো দেনে। এসকে শেখ। এসকে শেখ। আর আমার বউয়ের বয়স কত দিয়েছো? এই 25 বছর বয়স। তোমার কত বছর গো? 26। এই দেখো, দেখছো? ওটা 25 হবে না, 26 করো। তুমি কাজে বল এক্সপার্ট, তাহলে ভুল কি করে হয়েছে গো? আরে ভাই, তাড়াহুড়া করে ভুল হয়ে যেতে পারে, তুমি বসো, আমি ঠিক করে দিচ্ছি। তুমি মাথাটা ঠান্ডা করো, চুপ করে বসো। কই গো, হলো? আরে ভাই, তোমার কাজ করবো না, এই দেখো নিয়ে যাও। আবার করবো না মানে? তুমি 200 টাকা লেছো, এমনি এমনি লেছো নাকি? তাহলে চুপ করে বসো, ঠিক করে দিচ্ছি। অত চিল্লাছো কেন? আরে তুমি মাথাটা ঠান্ডা করো। আরে তুমি জানো না, একটু যদি ভুলভাল হয়ে যায় সরকার কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘুরে বেড়াবে। সকাল সকাল মাথাটাই গরম করে দিল। ঠিক আছে স্যার, তাহলে এখানটা তোমাকে সই করতে বললো, তাহলে তুমি তাড়াতাড়ি সইটা করে ঠিক দে। আছে, সইটা এখানে করব। আরে চাচা যে জেল থেকে কবে ছাড়া পেলা?
অবুলা ভাইপো লজ্জা দিও না, সামান্য একটা ভুলের জন্য 7 দিন আমাকে জেল খাটতে হলো জানো। আরে ছি 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 ছি, কি ভুল ছিল এমন? এমন কি ভুল বলতে ওই তোমার চাচির ফর্মে তোমার চাচির অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে আমার দিয়ে ফেলেছিল। এই লাও, ওইভাবে যে তোমাকে লোকের সামনে পুলিশে তোমার মাথায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল, ছি 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 ছি। ওই বলছো ওই লজ্জায় আমি 7 দিন বাড়ি থেকে বাড়াতে পারিনি, কোনো বাজারও চায়ের দোকানেও যেতে পারিনি। তো এখানটা কি ব্যাপার? এই দেখো এই অন্নপূর্ণার ভান্ডার জমা দেবো। ছেলেদের আবার অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে নাকি? আরে তোমার চাচির গো, এবার সব রকম ডকুমেন্ট লিখছি, এবার কোনো ভুল হবে না। যাও যাও তাড়াতাড়ি জমা দাও গা। ভিড় আছে নাকি? না না ভিড় নাই, অত যাও। ঠিক আছে যাই তাহলে। তাহলে তুমি এটা জেরক্স করে রেখে দেবো। হ্যাঁ এই লাও ভাই লাড্ডু খাও, ধরো। কিসের লাড্ডু কয়া? আরে ভাই আমার বউ অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা পেয়েছে, এই খুশিতে আমি লাড্ডু খাওয়াচ্ছি। তোমার বউ পাইনি? না গো। এই লাও, তোমার বড় ঢুকবে দেখবা। কি ব্যাপার গো মানুল ভাই, তুমি এখানে মন খারাপ করে বসে আছো? ওই মন খারাপ, গ্রামে সববারে টাকা ঢুকে গেল, শুধু আমার বড় টাকাটাই ঢুকলো না। আরে ঢুকবে, ওইলে মন খারাপ করলে হবে? না রে, আমার মনে হয় আর ঢুকবে না, বুঝলে? তুমি খোঁজ মজ লিয়েছো? এতে আবার কি খোঁজ নেবো? তুমি খোঁজ লাও না, কিছু লাও না, মন খারাপ করে বসে আছো। আগে খোঁজ লাও কি কারণে টাকা ঢুকানি তা। আমার মনে হয় বুঝলে কাগজপত্র একটু ভুল ভাল হয়ে গেছে, ওর জন্য মনে হয় টাকাটা ঢুকছে না। এটাও হতে পারে, সরকারের কাছে তো মেলা কাগজে জমা পড়ে, তোমার হয়তো লাস্টে পড়ে গেছে, সরকারের হাতে এখনো যায়নি। যেদিন যাবে তোমার বড় টাকা ঢুকবে। তুমি এক কাজ করো ধনি, ওই সেন্টারে গিয়ে একবার খোঁজ লাও গা। আমি তো ওসব কিছু চিনি না, জানি না, বুঝিও না। তো এক কাজ কর না, তুই আমার সঙ্গে গিয়ে একটু বুঝে দিবে। তাহলে কালকে আমি তোমার সাথে যাবো। লাও তুমি আগে মুখ মিষ্টি করো, খাও, ঠিক এবার আছে। একটু হাসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এসো। চল, পুলিশের হাত থেকে পালিয়ে বেঁচে ভেবেছিস? আমি কিছু করিনি। কিছু করিসনি? সরকার টাকাগুলো নিয়ে অ্যাশ করেছিস। চল। কি গরম রে। কি গো বুবু, এভাবে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না? উনি যদি 2005-এ জন্মান, তাহলে এখন আবার 26 কি করে হয়? আর উনি অন্নপূর্ণা ভান্ডারে বা কি করে পান? বুবু তোমার বয়স পুজেনি? আমি কম্পিউটার দোকানে গিয়েছিলাম, আমার কাছে 1000 টাকা নিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছে। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আচ্ছা, আপনি কম্পিউটার দোকানে গেলেন আর ওনারা ফর্ম ফিল আপ করে দিল আপনার পারমিশন ছাড়া, ইল্লিগাল ভাবে? ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আপনার ঠিক ভুল বিচার আমরা থানায় গিয়ে করব। এখন আপনি চলুন। নিয়ে চলো। তোমার ভাইকে বলে দিও। যাক রে, আমি ঠিকঠাক ভাবে সরকার যেটা যেটা চাইছে সেটাই দিয়েছি। যদি ভুল ভাল করতাম তাহলে পুলিশও আমাকে ধরে নিয়ে চলে যেত রে। এই আমার বউকে আবার ধরে নিয়ে যাবে না তো? কেন, তুই ঠিকঠাক দিস নি? আমি জানি নাকি আমার বউ দিয়েছে। বাড়ি গিয়ে দেখা, খোঁজ লেগা। তাহলে আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি। যা। বর্তমান সময়ে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সবাই আতঙ্কের মধ্যেই আছে এবং অনেকে ভয়ে ফর্ম ফিল আপও করছে না। তাই আমি সকল লোকজনদের একটাই কথা বলবো যে ভয়ের কোনো কারণ নেই, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। কিন্তু একটা কথা, ফর্ম ফিল আপের মধ্যে যেটা যেটা উল্লেখ করেছে সঠিকভাবে লেখালেখি করবেন, কারণ ভুলভাবে যদি ফর্ম ফিল আপ করে টাকা নেন তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।